তরকারি কাটা দেখেই রাঁধুনি চেনা যায়, আর রান্না দেখে স্বাদ বোঝা যায়। আর মেয়েটা কেমন তার ঘরে গেলে বোঝা যায়, আর মা কেমন রাঁধুনি সেটা তার রান্নাঘরে গেলে বোঝা যায়। এগুলো আমার কথা না কো, এগুলো আগের দিনের দাদি নানিদের কথা। তা কি অনেক কিছুর সাথেই মিল পাওয়া যায়। তো আমি মাংস রান্না করব, তার জন্য পেঁয়াজ আর গোটা মশলা দিয়ে আগে একটু হালকা ভেজে নিলাম, তারপর ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিলাম। মুরগির মাংস রান্না করব, তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে আরও কিছু মশলা আমি অ্যাড করে দিলাম, কিছুটা মরিচ গুঁড়া দিয়ে দিলাম, লবণ, তারপর এবার কেটে রাখা কিছু টমেটো, তার সাথে একটু লেবু রস। মুরগির মাংসে একটু লেবু রস না দিলে গেলো ফার্মের মুরগি তো গন্ধ লাগে। আর কেটে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবেই নেড়েচেড়ে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। কারণ এখন এভাবে ঢাকা দিয়ে রাখলে এর ভিতর থেকে অনেকটা পানি বের হয়, এই পানিতেই রান্নাটা হয়ে যায়, মানে সব মাংস টাংস খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যায়, এতে আর এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। তো মাংসগুলোকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো, আর আমি একটু ভর্তা তৈরি করব। তার জন্য কালি জিরা, পেঁয়াজ, রসুন, একটা শুকনো মরিচ, কাঁচামরিচ দিয়ে আমি নেড়ে চিড়ে নিলাম। তারপর কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার তার ভিতরে হালকা ভেজে নিয়ে ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব, তার জন্য হালকা করে ভেজে নেব, খুব কড়া করে ভাজার দরকার হয় না। বেশ উল্টে পাল্টে আমি ভালো করে মিশিয়ে ভেজে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ড করে নেব। তো এইটা এইভাবে আসতে থাক, তারপর আমি আবার রান্নায় চলে আসলাম। যেহেতু অনেকটা পানি বেরিয়েছিল, আমি ঢাকা দিয়ে রাখছিলাম, তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি উল্টে পাল্টে, যাতে সব মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে ঢোকে। বেশ কিছু পরিমাণে পানি রয়েছে, তার জন্য আমি নেড়ে আবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যে কী অবস্থা। তো আমি আরও একটু রান্না করব, এইভাবেই রেখে দেবো যাতে তেলটা ভালোভাবে বেরিয়ে আসুক। তেলটা আপনি যত ভালোভাবে মাংসটাকে কষাবেন, মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো দেখতেই পারছেন অনেকটাই তেল বেরিয়ে আসছে। এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে দেখছেন কালারটা কত সুন্দর আসছে, আর দেখতে বেশ মাশাআল্লাহ অনেক ভালোই লাগছে, খেতেও অনেক ভালোই হয়েছিল। তো আমি এবার পানিটা অ্যাড করব, তার জন্য আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে ফোটানো পানি ছিল সেটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এতে বেশি পানি দেবো না, আমি অল্প পরিমাণেই পানি দেবো, যাতে ভোনা ভোনা আর কি হয়, খুব বেশি ঝোল রাখবো না। ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। কিছু সময় রান্না করলেই হয়ে যাব। এবার একটু লবণটাকে একটু চেখে নিতে হবে, কারণ অনেকক্ষণই তো রান্নাবান্না করলাম, এখন একবারেই লবণ দিয়ে দিছিলাম প্রথম দিকে। তো কেমন হলো তার জন্য আবার একটু মনে হলো লবণ কম, তার জন্য আরও কিছু পরিমাণ লবণ অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে আমি অল্প কিছুক্ষণ রাখবো, তারপর নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো কেমন দেখাচ্ছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এদিকে আমার ধনিয়া পাতা ভর্তার জন্য আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, তো ওটাও হয়ে গেছে এই যে। তো আল্লাহ হাফিজ।